গরিমার করা অপমানের থেকে রোশনাইকে বাঁচালো আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঠাম্মি আরণ্যকের দিকে তাকিয়ে থাকে আর আরণ্যক তাকিয়ে আছে রোশনাইয়ের দিকে, যেটা দেখার পর ঠাম্মির একটু অন্যরকম লাগে। ঠাম্মি তখন বলে, দাদুভাই কিছু বলবে? তখনই আরণ্যক বলে, হ্যাঁ ঠাম্মি, বলছি তোমার পায়ের ব্যথাটা ঠিক আছে তো? এখন তো খুব একটা খোঁজ নেওয়া হয় না, তাই জিজ্ঞেস করলাম। ঠাম্মি তখন বলে, হ্যাঁ হ্যাঁ, পায়ের ব্যথা অনেকটাই ঠিক আছে। পায়ের ব্যথা ঠিক না হলে তোমার বিয়েতে নাচবো কি করে? হ্যাঁ। আর এটা নিয়ে মিনি তখন বলে, ঠিক বলেছো ঠাম্মি, বাদশাদার বিয়েতে তো আমরা সবাই খুব নাচবো। এরপরে আরণ্যক বলে, আমি বরং যাই এখন, ঠাম্মি তুমি বিশ্রাম নাও। এরপর রোশনাইও চলে যায় আর বড়মা তখন বলে, মা আমি বরং গিয়ে বাদশার জন্য 1 কাপ কফি করে দিই। ঠাম্মি তখন বলে, ঠিক আছে বড় বৌমা। এরপরেই বড়মা তো কফি করে ফেলেছে আর বলে, কোথায় গেল বাদশা? দেখেছো, আমাকে কফি করতে বলে নিজেই কোথায় উধাও হয়ে গেল। বলছিলাম কি রোশনাই, তুমি যাও না, গিয়ে এই কফিটা বাদশাকে দিয়ে এসো। রোশনাই তখন বলে, কি বলছো বড়মা, আমি যাব? না না, আমি গেলেই আবার কতগুলো কথা শুনতে হবে। বড়মা তখন বলে, রোশনাই, যেই কাজ তুমি করোইনি তার দায় তুমি কেন নেবে? যে যাই বলুক না কেন, তুমি তো জানো যে তুমি সৎ, তোমার মনে অন্য কোনো সন্দেহ নেই, তাহলে যাও গিয়ে দিয়ে এসো। এরপর রোশনাই বলে, তুমি না সত্যি অন্য রকমের বড়মা, তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যাই। এর মধ্যে আরণ্যক চলে গেছে সোনার দোকানে। সেখানের যিনি ম্যানেজার তিনি তখন বলতে থাকে, স্যার এই সুরঙ্গমা ম্যাডামরা তো আমাদের এখান থেকেই সমস্ত কেনাকাটা করেছে বিয়ের, এবারে বুঝি আপনাদের সময়, বলুন কি লাগবে স্যার। আরণ্যক বলে, বলছিলাম আপনাদের এখানে কি কি কালেকশন আছে? তখনই সেই লোকটা বলে, স্যার অনেক রকমের কালেকশন আছে স্যার, কিছু এক্সক্লুসিভ আংটির কালেকশন এসেছে, আপনি দেখুন। আর বিয়েতে তো আংটি লাগেই, বিয়ে তো আংটি ছাড়া হয় না, তাই না? আরণ্যক বলে, অন্য কিছু নেই? তখনই সেই লোকটা বলে, আপনি এক কাজ করুন, আপনি দেখুন আংটিগুলো, তাহলে আপনারও পছন্দ হয়ে যাবে। এরপর সুন্দর সুন্দর কিছু আংটি দেখায় আর বলে, স্যার এই আংটিটা দেখুন। আর আরণ্যক মনে মনে বলে, কেন যে এই দোকানে আসতে গেলাম, অন্য দোকানে গেলেই হয়তো ভালো হতো। গরিমা যদি ব্যাপারটা জানতে পারে আবারও রিয়াক্ট করা শুরু করে দেবে। ম্যানেজার বলে, স্যার আমি প্রমিস করছি গরিমা ম্যাডামকে কিচ্ছু বলবো না। আপনি নিশ্চয়ই এটা এঙ্গেজমেন্টে দেবেন বলে ঠিক করেছেন বা অন্য কোনো অকেশন? ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না। আপনি যেই অকেশন পারপাসে দিন না কেন, আপনি এই ব্যাপারটাকে যখন চুপ একদমই গোপন করে রাখতে চাইছেন, আমি পুরো চুপ। এরপরে আরণ্যক বলে, এই আংটিটার প্রাইস কেমন আছে? তখন সেই লোকটা বলে, এটা 3 লাখ টাকা দাম স্যার। এই কথা দিচ্ছে স্যার, এই আংটিটা না কলকাতা শহরে কোনো দোকানে পাবেন না, এটা এক্সক্লুসিভ বানানো হয়েছে। আর তখন আরণ্যক বলে, কই দেখি। এরপর দেখার পরেই মনে হয় এটা রোশনাইয়ের হাতে খুব ভালো মানাবে। আরণ্যক আর কোনোটা না দেখেই বলে, এটা প্যাক করে দিন। এরপর আরণ্যক এইভাবেই আংটিটা নিয়ে রওনা দিয়ে দেয়। অন্যদিকে ছোটু চলে এসে বলে, রোশনাই আর মিনি, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আমি যেমন মানুষ, যেটুকু আমার ইনকাম তার মধ্যে থেকেই তোমাদের দুজনের জন্যই অল্প কিছু উপহার নিয়ে এসেছি, নাও। এই কথাটা শোনার পরেই রোশনাই বলে, এটা তুমি কি করেছো ছোটু? মেকআপ কিট? আমি তো মেকআপ করি না। ছোটু তখন বলে, তাতে কি হয়েছে, পরে করবে, রেখে দাও, তোমার কাজে লাগবে। মিনিও খুব খুশি হয়ে যায়, মিনিকেও সেম একটা উপহার দেয়। তখনই ছোট্টু বলে, জানো তো বড় বৌদি, স্বাদ থাকলেও সাধ্য থাকে না। তখনই বড়মা বলে, তাতে কি হয়েছে ছোটু, তুমি যে ভালোবেসে রোশনাইকে দিয়েছো এটাই তো অনেক বড় কথা। রোশনাই তখন বলে, এসব আমার কিচ্ছু লাগবে না গো, তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছো, ভরসা করেছো, আমার কাছে সেটাই অনেক বড় কিছু। আরণ্যক তখন চলে এসেছে আর এরপর বড়মা বলে, এই যে বাদশা, তুমি গেছিলে কোথায়? তোমার জন্য তো আমার কফি করা হয়ে গেছিল। বাদশা বলে, আসলে একটা কাজ এসে গেছিলো বড়মা, তাই সেখানে যেতে হয়েছিল। এর মধ্যেই বাদশা তো নিজের ঘরেই আংটিটা দেখতে থাকে আর বলে, এটা আমাকে যত তাড়াতাড়ি সম্ভব রোশনাইকে দিতে হবে। আরণ্যকের খাবারটা নিয়ে রোশনাই চলে গেছে আরণ্যকের ঘরে। দরজাটা টকটক করতে শুরু করে। আরণ্যক তখন বলে, রোশনাই এসো এসো, ভালোই হয়েছে তুমি এসেছো, তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। রোশনাই তখন বলে, আমার সামনে এত আপনি কি কথা বলেন বলুন তো? তার মধ্যেই ছোট্টু আর কথা বলতে থাকে বড়মা। ছোট্টু তখন বলে, কি ব্যাপার বলো তো বড় বৌদি, আজ বাড়িটা এত ঠান্ডা কেন? কোনোভাবে চিৎকার করছে না কেউ, মেজ বৌদির চোখ রাঙানি নেই। তখনই বড়মা বলে, ছোটু তুমি যে কি করো না, ওরা সব ক্লাবে গেছে, এক্ষুনি যদি ফিরে আসে আর তোমার কথাটা যদি শোনে, তাহলে কিন্তু বাড়ি আবার অশান্ত হয়ে যাবে গো। আর এটা শোনার পর ছোট্টু তখন বলে, তা যা বলেছ। মিনি তখন বলে, আমার কিন্তু খুব ভালো লাগছে, রোশনাই এই বাড়িতে আছে, আমার কাছাকাছি আছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। তখনই ছোট্টু বলে, জানো তো মিনিমা,
আমি যদি আমার বইয়ের বিজনেসটা বড় করতে পারি তাহলে সব সময় তোমার সাথে আমি থাকবো, তোমাকে আমি দেখে রাখতে পারবো। বড় মা বলে, যাক, একটা তো ব্যাপারে নিশ্চিন্ত হওয়া গেল। আমি তো সবসময় ভাবি যে আমরা দুজন যদি চোখ বন্ধ করি তাহলে আমার মেয়েটাকে দেখার বুঝি কেউ থাকবে না। তখন ছোট্টু বলে, কি যে বলো না বড় বৌদি, আমি আছি তো, তোমরা একদম চিন্তা করবে না। আর মিনি খুব ভালো মেয়ে, যে কোনো ভালো মানুষই ওকে দেখবে। এর মধ্যেই রোশনাই বলে, বলুন কি বলবেন? আরণ্যক বলে, সবাই তো তোমাকে উপহার দিল কিছু না কিছু, আমিও তোমার জন্য একটা গিফট এনেছি, আমি তোমাকে দেব। রোশনাই বলে, আবার আপনি আমার জন্য কিছু এনেছেন? আমি না আপনাকে বারণ করেছিলাম যে আপনি আমার জন্য কিছু আনবেন না? আরণ্যক তখন বলে, তো কি হয়েছে, আমি তোমার জন্য এনেছি। আচ্ছা, তুমি সবসময় আমার সাথে এরকম কেন করো বলো তো? কি ব্যাপারটা কি তোমার? সবাই তো উপহার দিল নিলে, আমি কি তোমার কাছে এতটাই খারাপ একজন মানুষ যে সবসময় তুমি আমার সাথে এমন করো? দেখো, তুমি এমনটা করবে না। আর হ্যাঁ, তোমার জন্য একটা বড় সুযোগ এসেছে। জানো তো, আমাদের অফিসে কালচারাল কিছু প্রোগ্রাম হয়, সেখানে তুমি নাচ করবে। আমি ওদেরকে বলিনি এখনো, তবে বলে দেব। রোশনাই তখন বলে, অসম্ভব, ওখানে নাচ করলে সবাই জেনে যাবে আর আমাকে আবারও বকাঝকা শুরু করবে, যেটা আমার মোটেই ভালো লাগবে না। আরণ্যক তখন বলে, আরে কিচ্ছু হবে না, তুমি এত ভয় পাচ্ছ কেন? দেখলে তো আজকে পুরো ব্যাপারটা আমি কিভাবে ম্যানেজ করে নিলাম, তারপরেও তোমার এত ভয় লাগছে? রোশনাই বলে, যদি ধরা পড়ে যেতেন কি হতো বলুন তো? আরণ্যক বলে, আমি তো জানতাম যে আমি ধরা পড়বো না। তুমি শুধু শুধু এসব ব্যাপার নিয়ে চিন্তা করো। দেখো, এসব ব্যাপার নিয়ে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর অন্যদিকে গরিমা তার বন্ধুদের সাথে কথা বলতে থাকে আর বলে, শোন না, অনেক লেট হয়ে গেল, আমি বরং যাই, আরণ্যকের বাড়িতে একবার যেতে হবে। বন্ধুরা তখন বলে, ঠিক আছে যা, তবে নাচের কথাটা কিন্তু ভুলে যাস না। অবু হাজব্যান্ডকে পেয়ে তো ইদানিং সবই ভুলতে বসেছিস। গরিমা তখন বলে, কি যে বলিস না তোরা, পারিসও বটে। এর মধ্যেই গরিমা রওনা দিয়েছে আরণ্যকের বাড়িতে যাবে বলে। আর এদিকে আরণ্যক বলে, শোনো রোশনাই, এখনই সময়, তোমার নিজের পরিচয় তোমাকে নিজেকেই গড়ে তুলতে হবে। কেউ আগবাড়িয়ে এসে তোমাকে বলবে না সব কিছু। কেন বুঝতে পারছো না তুমি? আর হ্যাঁ, আমি যে উপহারটা এনেছি তোমাকে সেটা নিতে হবে। রোশনাই, তোমার তো একদিন বিয়ে হবেই, বলো, সেদিন হয়তো তুমি আমাকে ইনভাইটও করবে, আমি হয়তো কোনোভাবে যেতে পারবো না। তার থেকে তুমি এখনই আমার দেওয়া উপহারটা নিয়ে নাও। রোশনাই তখন বলে, আবার যখন কেউ আমায় জিজ্ঞেস করবে যে এই উপহারটা আমি কোথা থেকে পেলাম, তখন আমি কি বলবো বলো? তখন রোশনাইকে আরণ্যক বলে, কিছু একটা বলে দেবে, নাহলে বলবে যে আমি তোমাকে দিয়েছি। এসব নিয়ে একদম ভেবো না তুমি, এসো আমি তোমাকে আংটিটা পরিয়ে দিই। যখনই আংটিটা রোশনাইকে পরিয়ে দিতে যাবে, ব্যাস তখনই চলে এসেছে গরিমা। গরিমা তখন বলে, কি ব্যাপার আরণ্যক, তোমার ঘরে রোশনাই কি করছে, আর হাতে আংটিটাই বা কেন? আরণ্যক কি বলবে বুঝে উঠতে পারে না। আর তখন রোশনাইকে অপমান করতে শুরু করে গরিমা। আরণ্যক তখন বলে, দাঁড়াও, আমি ওকে ডেকেছিলাম, সবাই ওর ওকে জন্মদিনেও কিছু না কিছু দিয়েছিল, ওর বিয়েতেও কিছু না কিছু দিয়েছে, আমি তো সেভাবে কিছু দিতে পারিনি। জন্মদিনে যা হলো, তারপরে ওর জন্য আমি এই আংটিটা নিয়ে এসেছি। আর এটা দেখার পর গরিমা জাস্ট চমকে যায়।